ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধাবস্থা যে বিরাজমান তার সর্বশেষ সংস্করণ হচ্ছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে স্থল সীমান্ত নিয়ে যুদ্ধাবস্থা। এবং ইতিমধ্যে ৩ দিন কিংবা ৪ দিন অতিবাহিত হয়েছে। এখনো যুদ্ধবিরতি রা দেয়া হয় নাই, ঘোষণা করা হয় নাই। ২ দেশেরই বিভিন্ন সামরিক এবং বেসামরিক লোকজন হতাহত হয়েছে। যে যুদ্ধটি মূলত সংগঠিত সেটার বিরোধ মূলত স্থল সীমান্ত নিয়ে। তার শতবর্ষব্যাপী এই বিরোধ সৃষ্টি হয়ে আসছে। যে সময় কম্বোডিয়া ফ্রান্সের কলোনি হিসেবে ছিল, তখন ফ্রান্স সেই দেশের স্থল সীমান্ত নির্ধারণ করে। তারপর থেকেই থাইল্যান্ডের সাথে এই ৮১৭ কিলোমিটার সীমান্ত নিয়ে ২ দেশের মধ্যে বিভিন্ন মতবিরোধ চলে আসছে। এবং এই বছরের মে মাসে থাইল্যান্ডের সেনারা কম্বোডিয়ার সেনাদের উপর গুলি চালানোর পরে সেই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী পেতংতা সিনাওয়াত্রা কম্বোডিয়ার দীর্ঘদিন যাবতের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, প্রেসিডেন্ট যিনি ছিলেন, হুন সেনের সাথে আলাপ আলোচনা করেন। হুন সেনের ছেলে হুন মানেত এখন ক্ষমতায় রয়েছে। কিন্তু আসলে ক্ষমতা হুন মানেত অধিষ্ঠিত থাকলেই দেশটি চালাচ্ছেন এখনো পর্যন্ত হুন সেন। এবং থাকসিন কন্যা পেট্রাক সিনাওয়াত্রা ওই তাদের ভিতর যে ফোন আলাপটি ফাঁস হয়েছে, সেখানে বেশ পারিবারিকভাবে সীমান্ত বিরোধ নিয়ে কথা বলার কারণে তার দেশের মধ্যে এক অচলাবস্থা সৃষ্টি হয়। তার ফলশ্রুতিতে তাকে প্রধানমন্ত্রী থেকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। এখন কম্বোডিয়া আসলে কি চাই সেটাও জানার বিষয়। কম্বোডিয়া এখানে চাই হচ্ছে যে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই বিরোধটি, স্থল সীমান্তের এই বিরোধটি নিষ্পন্ন করা হোক। কিন্তু থাইল্যান্ড এখানে আন্তর্জাতিক আদালতের কোনো রায় মানতে নারাজ। তাছাড়া থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুটোই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। ২টি দেশ, তারা আসিয়ান জোটেরও সঙ্গী। আসিয়ান জোটের সঙ্গী হলেও আসিয়ান এমন একটি সংগঠন, তারা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো নাক গলায় না। সুতরাং আসিয়ানের মাধ্যমে যে সমস্যার নিষ্পত্তি হবে, সে বিষয়েও আমরা আশা করতে পারছি না। এক্ষেত্রে ২ দেশের সাথে সম্পর্ক বিবেচনা করলে এগিয়ে আছে হচ্ছে চীন। চীনের সাথে সাধারণত কম্বোডিয়ার খুব ভালো সম্পর্ক, সেটা সামরিক, বেসামরিক, বাণিজ্যিক সব দিক থেকে। কিন্তু আবার থাইল্যান্ডের সাথেও তাদের সম্পর্ক খুব যে খারাপ তা বলা যাবে না। সুতরাং ২ দেশের সাথেই চীনের সম্পর্ক ভালো থাকার কারণে মধ্যস্থতাকারী হিসেবে চীনকে আমরা গণনায় রাখতে পারি। কিন্তু আ এখন ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর যেখানে সমস্যা, সংঘর্ষ, যুদ্ধ সৃষ্টি হচ্ছে, সেখানেই উনি ভূমিকা রাখার চেষ্টা করছেন। তার একটা অভিপ্রায়ও রয়েছে যে সামনে এবছরের যে নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হবে, সেইখানে তিনি সেই নোবেল শান্তি পুরস্কার লাভের আকাঙ্ক্ষা রয়েছে। তবে এই ২ দেশের মধ্যে যুদ্ধর সাথে সাথে একটি বিষয়ে খুব যে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে এই ১লা আগস্ট থেকে পৃথিবীর অন্যান্য দেশের মতো থাইল্যান্ড এবং কম্বোডিয়ার উপরও প্রায় ৩৬% মার্কিন শুল্ক আরোপ চালু শুরু যে আরোপ করা হয়েছে সেটা চালু হবে। এবং এর প্রভাব তাদের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী একটা প্রভাব ফেলবে। এবং সে বিষয়ে আড়াল করার জন্য এবং থাকসিন সিনাওয়াত্রার ফ্যামিলি এবং হুন মানেত ২ ফ্যামিলি তাদের দেশের অভ্যন্তরীণ আ বিষয়গুলা তাদের ভিতর, জনগণের ভিতর জাতীয়তাবাদ জাগ্রত করার জন্য এবং তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই যুদ্ধ ক্রমান্বয়ে চালিয়ে যেতে ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে সাধারণ মানুষ, সেই দেশ দুটির অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষই হবে হচ্ছে বলি। এবং তা ২ ক্ষমতাসীন পরিবার এবং ২ রাজনৈতিক পরিবার ২ দেশের, তারা তাদের ক্ষমতা কুক্ষিগত এবং সুদৃঢ় করার জন্য এই যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যাচ্ছে। যাই হোক, আসু এই যুদ্ধ বন্ধ হয়ে যাক এবং ২ দেশের ভিতর শান্তি বিরাজ করুক, সেই কামনা করি। সবাইকে ধন্যবাদ।